गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लग एक नतून सकाल एक नतून भिडियोते तुम्हारे सकलके स्वागत आमार चैनेले। आज के मंगलबार आज के आमी अफ निয়েছি तो এই উঠেছিলাম বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে মোটামুটি ওই 8:30 নাগাদ। কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, ও কালকে অনেক রাত ভোরবেলা ফিরেছে, মানে ওই 3:30টার দিকে ফিরেছে। রাত জেগে জেগে ঘুমিয়েছিলাম। যাই হোক, ভেবেছিলাম আজকে একটু ঘুম হবে ভালো, সেটা তো হলো না। আলটিমেটাম এই সপ্তাহটা আমার গেল। তারপরে আমি কিছুক্ষণ আগে ওই আমার ঘুম ভেঙে গেছে, মোটামুটি 8টারই আগেই ঘুম ভেঙে গেছে, ঠিক আছে। তারপরে যাই হোক এদিক ওদিক করে করে 8:30টায় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একটুখানি ওষুধ খেলাম, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, ইনহেলার নিলাম, নিয়ে একটুখানি গিয়ে আবার শুয়েছিলাম। আর এখন 9:30 মতন বেজে রয়ে গেছে, আবার জাস্ট শুয়েই ছিলাম। তো এখন উঠে এসছি, ওদেরকে আগে বাচ্চাগুলোকে খেতে দেবো। দেখো ওদেরকে সবাই লাইন দিয়ে বসে আছে, কারণ অনেক দেরি হয়ে গেছে ওদের খাবারটা আজকে। সব লাইন দিয়েছে খাবারের জন্য। দিচ্ছি, দাঁড়াও, যাও বাইরে যাও, যাও বাইরে যাও, হ্যাঁ যাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এইদিকে সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, রান্নাও প্রায় শেষেরই দিকে। এখন ওদের বারান্দাটা পরিষ্কার করবো, কারণ ও বেরিয়ে গেছে, ওর এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, বেরিয়ে গেছে। বারান্দাটা পরিষ্কার করে আমি যাবো স্নানে। আজকে আবার আমি শ্যাম্পু করবো, তো একটু তো সময় লাগবে, তো ঝটপট স্নানটা করে এসে বাকি রান্নাটা করবো। স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এখনও চুলও আশ্রয়নি। এই আজকে একটু শ্যাম্পু করলাম, কারণ অফিস থাকলে তো টাইম পাই না একদমই, তাই জন্য আজকে এই শ্যাম্পুটা করে রাখলাম। এরপরে তোমার যাবো রান্নাঘরে। ঠাকুমা দেখছি গিয়ে, ঠাকুমার তর্স হয়েছে না, ঠাকুমা চিকেনটা বসিয়ে দিয়েছে। আমি যাই এখন গিয়ে করবো, একটু ক্রিম মেখে নিই মুখে, তারপরে যাব বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। আর ছুটির দিনটা না ছুটি থাকে না, সব প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। মানে এর থেকে যেদিন কাজে যাই সেদিন বরং ভালো থাকে, কাজ কম থাকে। ছুটির দিনে কাজ বেশি। এখন অবধি রেস্ট নিতে পারলাম না। এই কালকে একটা পার্সেল এসেছিলো, নায়িকাতে একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম, সেটাই ঠাকুমা খুলছে। কী আছে ঢঙ্গি সুন্দরী? বাবা কেরমভাবে তাকালো, ঢং করে দেখালো, দেখলে না তো মুখটা। এখানে সব ওষুধপত্র খাওয়া চলছে এখন। এই একটা কুমির, শুকনো ডাঙার কুমির এটা আমাদের। আর এখানে আমি রান্না বান্না বসিয়েছি, চিকেনটা এখানে রয়েছে ধোবো। আর ডালটা গরম, ধুতে পারছি না, এটা ভালো করে ধুতে হবে, তারপর সেদ্ধ বসাবো ডালটা। আর বাসনপত্র রয়েছে এখানে কতগুলো। আমার এই ছানাগুলো এখনও ডিম পারেনি। বাইরে আজকে খটখটে রোদ, কদিন ধরে খুব রোদ উঠছে। আজকে বেশ পেঁজা তুলোর মতন মেঘ করেছে, ভাল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কতদিন পর বাড়িতে রয়েছি, বাবা কি রোদ, তাকানো যাচ্ছে না বাইরে, এত রোদ। আমার গাছগুলো আপাতত এই অবস্থা আছে। বর্ষাকাল পুরো একদম ভরে উঠেছে গাছের পাতা। এই যে দুই সুন্দরী, আর দুজনও তো ভেতরে, সারাক্ষণই ভেতরে থাকে, কি যে সারাক্ষণ ভেতরে বসে গল্প করে। আর এই যে আমার ছানাগুলো এখানে সব বসে আছে, সবকে এসে ছাড়লাম। আর এই যে অর্ডার দিয়েছিলাম অনলাইনে, এই সানস্ক্রিনটা লোটাসের SPF 70, এটাই আমি ইউজ করি। এটা আমি অনেক বছর থেকে ইউজ করছি। খুব ভালো সানস্ক্রিনটা, খুব ভালো মানে ফিনিশ দেয়। রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, চিকেনটা কষা হচ্ছে, কষা হোক, তারপরে এসে একটু টিভি চালাবো। অনেক দিন দুপুরে, হ্যাঁ বুঝতে পেরেছি, অনেক দিন দুপুরবেলা বসে টিভি দেখি না, দেখি যদি কোনো ভালো সিনেমা দেয় তো দেখব। আর এমনিতে ভেবেছিলাম আজকে একটু সিনেমা দেখতে যাব। বাবলি রিলিজ করেছে অনেক দিন আগে, অনেক দিন ধরেই দেখার ইচ্ছে সিনেমাটা, কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না। আর ওরও প্রচণ্ড কাজের চাপ পড়ে গেছে, জানি না আলটিমেটাম যেতে পারবো কি না। বললাম তো যে যাব, তো টিকিট কাটবো ভেবেছিলাম, তো অ্যাডভান্স কাটছি না, বাই চান্স যদি না যেতে পারি যাওয়ার কিছুক্ষণ আগে অনলাইন থেকে টিকিটটা কেটে নেব। এই যে আমার ঘন্ট বলছে এখানে বসে টিভি দেখবে। এই যে আমরা ভূতনাথ দেখছি, ঘন্ট উঠে এসছে, ঘন্ট কেলটু উঠে গেছে, আমার কেলটু বুড়ি, আমার মাম্মা বুড়ি, তুমি টিভি দেখবে মাম্মা? ও মামা
তুমি টিভি দেখবে মা? তুমি টিভি দেখবে মাম্মা? হ্যাঁ, এই যে সব উঠে আসছে এবার আস্তে আস্তে। আরে এই যে এখানে একজন, কি হচ্ছে, সমস্যাটা কি? কি সমস্যা? ব্যাস, কোথায় চলে গেল? চলে গেল। কি শুরু করেছে? এই হনুমান, সর। এখানে যুদ্ধ চলছে, একজন খাটের ওপর বসে, একজন নিচে শুয়ে নাটক করছে। হ্যাঁ, সব নাটক করছে, এখানে ড্রামা চলছে এখানে। বাবা, ও দিদিকে আদর করছে, দিদিকে পটাচ্ছে শয়তানি করবে বলে। আর এই যে কাজের মহিলা, সব সময় কাজ করবে, নন স্টপ, বসবে না, বলছি বসে টিভি দেখো, শুনবে না কথা, খালি কাজ চাই ওনার, খালি কাজ চাই। এই যে এই, এটা কিরম স্টাইলের শোয়া রে ভাই? আর তুই কি লাচ্ছায় হয়েছিস? আমি একটু শুই। এই যে এখানে বসিয়েছি বেসন দিয়ে আলু ভাজা, আর ওদিকে ভাত বাড়তে বললাম ওকে, ও জাস্ট এইমাত্র ফিরলো। আর আজকে মেনুতে আছে হচ্ছে গিয়ে, এখানে আছে ভাত, আচ্ছা এখানে আছে, কোথায় গেল, মাছের মাথা দিয়ে ডাল, ওখানে আলু ভাজা, আর এখানে আছে চিকেনের পাতলা ঝোল, আর আছে আমাদের আমের টক। নেই, এটা খেয়ে ফেলেছে অর্ধেক। ভাত বাড়ো, ভাত বাড়ো, তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে, অলরেডি 3টে বেজে গেছে, 3:55-তে শো আছে, যাচ্ছি দেখতে বাবলি, পিভিআরে যাব। আর এখন তাড়াতাড়ি খেয়ে, টিকিটটা কেটে ফেলেছি অলরেডি অনলাইনে, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে তারপর বেরোবো। আমি রেডি হয়ে গেছি, সেরকম কিছু সাজিনি, একটু কাজল লাগিয়েছি আর হালকা নিউড কালারের লিপস্টিক লাগিয়েছি, আর দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি এখন বেরোবো। আর চুলটা আপাতত গুটিয়ে নিয়েছি, বাইকে করে যাবো তো, চুল এলোমেলো হয়ে যাবে, ওখানে গিয়ে ছেড়ে দেবো। আমরা লেট, সবার লাস্টে এসছি, সিনেমা মনে হচ্ছে শুরু হয়ে গেছে, বাবলি চলছে। সিনেমা হল থেকে খানিকক্ষণ আগে এসেছি, পপকর্ন নিয়ে চলে এসেছি, খেতে পারিনি পুরো পপকর্ন, অত বড় পপকর্ন খাওয়া যায়? দুপুরবেলা খেয়ে দিয়ে গেছি, আর এখন এই চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। যে সেই পপকর্নের প্যাকেট আরও একটু ছিল, বাড়িতে এসে খানিকটা খেয়েছি, আর এখনও রয়েছে এতটা। আর এই হনুমানগুলো, আমি এখন জামা কাপড় কাচবো, এই হনুমানগুলো আমার পেছন পেছন বেরিয়ে এসছে। কী রে, এই দেখো এখানে টালকে টাল জামা সব কাচবো। এখানে বসিয়েছি আমার কাচা, অলমোস্ট হয়ে গেছে, আরেকবার জল দিয়ে ধুয়ে তারপর ড্রাই করব। আর এই যে এদেরকে দেখো, সব ঘুরছে আমার পেছন পেছন। আরে দেব, ওদেরই খাবার রেডি করছে, একদিকে এদিকে কাচা বসিয়েছি, আরেকদিকে খাবার রেডি করছি, ওদেরকে খেতে দিয়ে ওদিকে ভাতও বসিয়েছি, কারণ হচ্ছে সকালবেলা ভাত যা ছিল আগের দিনে। আবার মারপিট কেন? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। সকালে যা ভাত ছিল সেটা তো মোটামুটি হয়ে গেছিলো, মানে কালকের ভাত ছিল, ঠিক আছে, ওটা দিয়ে চালিয়ে নিয়েছিলাম দুপুরবেলাটা। তো এবেলা ওই জন্য ভাত বসালাম, গরম ভাত, এখন ভাতটা হয়ে গেছে, ফুটে গেছে, বন্ধ করে দিই আর ওদেরকে খেতে দিয়ে নিই। ঠাকুমা এখানে বসেছে খেতে রাতের খাবার, তার সাথে এই চেলাচা মুন্ডাগুলো সব নিচে বসে আছে। হ্যাঁ, আর এখানে লাট লাট জামা কাপড় মেলে দিয়েছি সব ঘরে। এখন বাজে রাত্রি 12:30, ওই জাস্ট কিছুক্ষণ আগে ফিরলো, আমি এখন খাবার গরমগুলো করছি, খাবার গরম বসিয়েছি। ঘুম পাচ্ছে প্রচণ্ড, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সকালে আমার জিম থাকে। ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আবার এই সপ্তাহ থেকেই জয়েন করেছি, ঠিক আছে, সোমবার থেকে জয়েন করেছি জিমে, কারণ শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে, মানে শরীর খারাপ হচ্ছিল বারবার করে, মানে অসুস্থ হয়ে পড়ছিলাম বারবার করে, ওই জন্য জিমে জয়েন করেছি আমি। তো সকালবেলা আমার জিম আছে, তাই জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে শুয়ে পড়বো।